দাউ দাউ করা আগুনে সব পুড়ে ছাই, মানুষের মাথা গোঁজার ঠাঁই থেকে সমুদয় সম্পদ ভস্মীভূত। নিরাশ্রয় মানুষ তাকিয়ে আছে সাহায্যের আশায়, তবে সেখানেই বিপদের শেষ নেই। সব হারানোর পর যেটুকু বাকি থাকে সেখানেও পড়েছে লুটেরাদের চোখ। এমনকি বিপদের বন্ধু ফায়ার কর্মীর রূপ ধরেও চুরি করছে কেউ কেউ। এক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া। 7 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন। বাতাসের তীব্রতা বাড়ায় নতুনভাবে ছড়াচ্ছে আগুন। মঙ্গলবার আগুন ছড়িয়েছে ভেঞ্চুরা কাউন্টিতেও। সময়ের সাথে সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতেও লুটপাট চালিয়ে যাচ্ছে লুটেরার দল। বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে ম্যান্ডিভিল ক্যানিয়নের একটি বাড়িতে চুরির ফুটেজ। ফাঁকা বাড়িতে ঢুকে লুট করে নেওয়া হচ্ছে অর্থ ও অন্যান্য মূল্যবান সম্পদ। প্রাণ ভয়ে জীবনের সব সঞ্চয় ফেলে যেতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে হয়েছে বহু মানুষকে। আগুনের হাত থেকে ভাগ্যক্রমে কিছু সম্পদ বেঁচে গেলেও তা লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। নজিরবিহীন দুর্যোগের সুযোগ ব্যবহারের নির্লজ্জ উদাহরণ তৈরি হচ্ছে ইতিহাসে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার পর শুরু থেকেই বিভিন্ন স্থানে ঘটছে লুটতরাজ চুরির ঘটনা। লুটপাটের অভিযোগে গেল শুক্রবারই আটক করা হয় 20 জনকে। লুটতরাজ ঠেকাতে কারফিউ জারির সিদ্ধান্তও নেওয়া হয়। সর্বোচ্চ কঠোর হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন, তবুও থামানো যায়নি এ ধরনের অপরাধ। সোমবার একই অভিযোগে হাতে নাতে আটক করা হয় আরও 9 জনকে। অর্থসহ অন্যান্য মূল্যবান সম্পদ লুট করেছিল তারা। তালিকায় ছিল অ্যামি অ্যাওয়ার্ডের ট্রফিও। 10 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 9 জনকে প্যালিসেডস ও এটেনে লুটতরাজের দায়ে বন্দী করা হয়েছে। অন্য জনের বিরুদ্ধে রয়েছে আগুন লাগানোর অভিযোগ। দুর্বৃত্তরা ম্যান্ডিভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় $2 লাখ সম্পদ লুট করেছে। তবে চুরি করা জিনিস নিয়ে পালাতে পারেনি চোরের দল। তার আগেই পুলিশের হাতে ধরা পড়েন ওই 9 জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুট করা সম্পদ। এমন মানবিক পরিস্থিতিতে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছে প্রশাসন, জানিয়েছে তীব্র নিন্দা। গেল মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে দাবানল। স্মরণকালের ভয়াবহ এই দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। তবে দাবানলের ভয়াবহতার মধ্যে বাড়ছেই বিশৃঙ্খলা। অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না ঠিকঠাক নজরদারি।